গত ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র গ্যাস সংকট অবশেষে কাটতে শুরু করেছে। গ্যাস সরবরাহ বাড়ায় আগের তুলনায় অনেকটাই স্বস্তি ফিরেছে সিএনজি পাম্পগুলোতে। রান্নার চুলা থেকে শুরু করে যানবাহনের জ্বালানি খাতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা অনেকটা উন্নতির পথে। দীর্ঘ ভোগান্তি কাটতে শুরু হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ গ্রাহকেরা। আর বিস্তারিত হাবিবুর রহমান রাজের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে গ্যাস সংকট পরিস্থিতির। পুরোপুরি স্বাভাবিক না হলেও আগের তুলনায় অনেকটাই স্বস্তি ফিরেছে সিএনজি পাম্পগুলোতে। কয়েকদিন আগেও যেখানে গ্যাস নিতে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে দীর্ঘ সময় অপেক্ষার পালা শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চালক ও পরিবহন শ্রমিকরা। 14-15 দিন আগে তো যে অবস্থা ছিল ঢাকা শহরে, বাট ড্রাইভাররা যেই কষ্টটা ভোগ করছে, কিন্তু এখন আজকে 4-5 দিন যাবত ওইটা নাই। আগে গ্যাসের সমস্যা ছিল, গ্যাস পাওয়া যায় নাই, 4 ঘন্টা 5 ঘন্টা বয়ে থাকা লাগছে সিরিয়ালে। এখন তো আর বেশি সময় লাগে না, 10-15 মিনিট হলেই হয়ে যায়। লাইনে তো মনে করেন যে দিনের 12 ঘন্টা গাড়ি বাইক টাইম, 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা এরকম একদিনে একরকম যায়। এখন মনে করেন যে এই যে 10 মিনিটে আসলাম। তবে সরবরাহ বাড়লেও গ্যাসের প্রেশার কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কিছু চালক। গ্যাসের কোনো প্রেশারই নেই, আমাকে কোনো ইনকামই নেই, আমাকে সংসারই চলাতে পারছি না, এত পরিস্থিতি খারাপ। প্রেশার অনেক কম, কিন্তু প্রেশার যদি ফুল থাকতো তাহলে আমাদের যদি গ্যাসটা ঢুকতো তাহলে আমরা ওইভাবে ভাড়া মারতে পারতাম। গ্যাসের প্রেশার নাই, গ্যাস যেখান থেকে 500 হেন ঢোকে 300-200। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে সরবরাহ বাড়াতে কাজ চলমান রয়েছে। কক্সবাজারের মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে পুরো সক্ষমতায় গ্যাস সরবরাহ পেতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।